কোরআন শিক্ষায় এগিয়ে চিকনাগুল অনুষ্ঠিত হল তৃতীয় বার্ষিক পরীক্ষা। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। সিলেটের জয়ন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে সাবাহি কোরআন শিক্ষা বোর্ডের তৃতীয় বার্ষিক পরীক্ষা ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩০ এপ্রিল সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম চিকনাগুল মাদ্রাসা মসজিদ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, চিকনাগুল ইউনিয়নের মোট ৪৪টি মসজিদ মক্তব, এর মধ্যে ১৮টি মসজিদ মক্তবের মোট ৩৪০ জন ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। স্থানীয়ভাবে দ্বীনী শিক্ষার প্রসার এবং শিশু কিশোরদের কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চিকনাগুল শাহী ঈদগাহের ইমাম ও খাতিব হজরত মাওলানা কারি আব্দুর রউফ, দারুল হাদিস কান্দি মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি আতাউর রহমান, চিকনাগুল মাদ্রাসার শিক্ষা সচিব আং আজিজ এবং জামিয়া রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজ আজমল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সাবাহি কোরআন শিক্ষা বোর্ড চিকনাগুলের কার্যনির্বাহী কমিটির মহাসচিব মাওলানা জুনায়েদ আহমেদ, সভাপতি হিফজুর রহমান, সহসভাপতি মালিক আহমেদ, ক্যাশিয়ার আবদুল্লাহ আব্দুর রশিদ, শিক্ষা সম্পাদক কয়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহসাংগঠনিক সম্পাদক লুকমান আহমেদ, প্রচার সম্পাদক আজির উদ্দিন, সদস্য গোলাম কিবরিয়া ও দেলোয়ার আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাবাহি কোরআন শিক্ষা বোর্ড চিকনাগুলের মহাসচিব মাওলানা জুনায়েদ আহমেদ বলেন, শিশুদের মাঝে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বোর্ডের সভাপতি হিফজুর রহমান তার বক্তব্যে বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতা পেলে এই মহতী কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। দ্বীনী শিক্ষার প্রসারে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের আয়োজন শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। আজকে আলহামদুলিল্লাহ আমাদের চিকনাগুল ইউনিয়নের সাবাহি কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম চিকনাগুল মাদ্রাসা সেন্টার। আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার ইউনিয়নের ৪৪টি মসজিদের মধ্যে থেকে ১৮টি মসজিদ পরীক্ষা অংশগ্রহণ করছে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা আছে ৩৪০ জন পরীক্ষা অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ খুব শান্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে এবং খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা আলহামদুলিল্লাহ চলে। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, আমরা এই ইসলামের যে বুনিয়াদের শিক্ষা মক্তব শিক্ষা এইটার ব্যাপারে যদি আমরা একটু ভূমিকা রাখছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা সামনে দিয়ে আরও আগ বাড়বো। আর আমরা আশা করব সামনে দিয়ে ইউনিয়নের সকল মসজিদ এর মক্তব পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাই, এইভাবে প্রত্যেকটা দেশের প্রতিটা ইউনিয়নে আপনারা ইমাম সাহেব যারা আছেন উদ্যোগ নেন এবং প্রতিটি ইউনিয়নে আপনারা একটি মক্তব বোর্ড গঠন করেন। আর এইভাবে পরিবেশ সৃষ্টি করে আপনারা আপনাদের এই কার্যক্রম বা এই পরীক্ষা এই প্রথম নাকি আরও অতীত হয়েছে? আমাদের আজকে ৩ বছর চলে। এই নিয়ে 3 বছর তৃতীয় বার্ষিক পরীক্ষা চলতেছে। এটার যারা পরীক্ষা অংশগ্রহণ করে যারা বিজয়ী হয় তাদেরকে বোর্ডের পক্ষ থেকে আমরা বৃত্তি প্রদান করি এবং বিভিন্ন আরও অনেক ধরনের পুরস্কার দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হিফজুর রহমান, সাবাহি কোরআন শিক্ষা বোর্ড এর সভাপতির দায়িত্বে আছি। আলহামদুলিল্লাহ বিগত বছরের নিয়ে এবারও আমরা চিকনাগুল ইউনিয়নের সাবাহি কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা চলতেছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। আমরা আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিনে হুজুর হকলর ইমাম সাহেব হকলর এবং ছাত্রছাত্রীর এই মেহনতুল্লাহ কবুল করতা সবার কাছে দোয়া করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদের এই মুহূর্তে লাইভ ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা দেখতে পাচ্ছেন সাবাহি কোরআন শিক্ষা বোর্ড ৬ নং চিকনাগুল ইউনিয়নের আজকের বাৎসরিক কেন্দ্রীয় পরীক্ষা চলতেছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মনোরম পরিবেশে বাচ্চারা খুবই আনন্দের সাথে পরীক্ষা দিতেছে। আমরা আপনাদের কাছে দোয়া করবেন এই বাচ্চারা যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়। আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু মসজিদ অংশগ্রহণ করেছি। ইউনিয়নের কিছু মসজিদ কিছু আবহাওয়ার প্রতিকূলতার কারণে বা কিছু অসুবিধার কারণে অংশগ্রহণ করছে না।
তো আমরা তাদের প্রতিও আহ্বান জানাই আগামী বছর যেন তারাও অংশগ্রহণ করে, বা দেশবাসীর প্রতি আমাদের এই আহ্বান রইল প্রতিটা মসজিদে যেন মক্তব চালু হয়। গতদিন সংসদে একজন হুজুর বর্ণনা করেছেন যে মক্তবের এই বেহাল দশার কারণে জাতির উপরে তার প্রভাব পড়তেছে। মক্তব শিক্ষা বন্ধ হওয়ার কারণে আজকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তারা সমাজের কিছু কিছু মানুষ এমন হয়েছে যে মাদকে আসক্ত হয়ে গেছে, নেশায় আসক্ত হয়ে তার পরিবার পরিজন সব কিছু ধ্বংস হয়ে যেতেছে। এটা একমাত্র মক্তব শিক্ষার অভাব হওয়ার কারণে আমরা দেশবাসীর কাছে এটাই আবদার করি যে মক্তব শিক্ষা আবার পুনরায় চালু করুন, এবং সকালবেলা বিশেষ করে পিতামাতা অভিভাবক যারা আছে না ঘুমিয়ে আপনাদের বাচ্চাদেরকে মক্তবে নিজ দায়িত্বে দিন এবং খবরাখবর নিন, হুজুরদেরকে উৎসাহ উদ্দীপনা দিন, তাদের সাথে আপনারাও সহযোগিতা করুন। অভিভাবক হুজুর উভয় যদি সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ সুষ্ঠু সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। আমরা এই আশা প্রত্যাশা রাখি আপনাদের কাছে। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক, সাবাই কোরআন শিক্ষা বোর্ড মক্তবের। আলহামদুলিল্লাহ, প্রজন্মের ইমান আকিদা সুরক্ষার জন্য ছাত্রদেরকে দিন শেখানো, রবের সাথে সম্পর্ক করা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব। সন্তান আপনার, সিদ্ধান্ত আপনার। প্রত্যেক অভিভাবক সন্তানদেরকে রবের সাথে পরিচয় না করাইলে এই সন্তান ভবিষ্যতে সমাজ এবং পিতামাতা বা মুরব্বী কাউকে চিনবে না। এই জন্য নীতি নৈতিকতা শিক্ষার লক্ষ্যে এই সাবাই কোরআন শিক্ষা বোর্ড ভবিষ্যৎ প্রজন্মের ইমান আকিদা সুরক্ষায় একটি দুর্গ বা কেন্দ্র। এজন্য আমরা প্রত্যেকেই মসজিদ ভিত্তিক মক্তবগুলো যথাযথভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দেই, এবং ইউনিয়ন ভিত্তিক যে পরীক্ষাটা হয় এই পরীক্ষার মধ্যে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করি। এতে ছাত্রছাত্রীদের ভিতরের একটা মনের প্রভাব পড়ে এবং সমাজের মধ্যে এটার একটা প্রভাব পড়বে। এটা আমি আশাবাদী, দেশবাসীর কাছে এটা আমি ব্যক্ত করলাম। ধন্যবাদ। আপনারা সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা চান কি এই বিষয়ে? এই বিষয়ে যদি আমাদের এই যে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদেরকে যদি পর্যাপ্ত পরিমাণ পুরস্কারে পুরস্কৃত করা যায় তাহলে এই ছাত্রই আগামী দিনের জন্য দিনের কান্ডারি হিসাবে দাঁড়াবে। তার জন্য আমরা আশাবাদী, যদি সহযোগিতা হয় আলহামদুলিল্লাহ এটা ভালো হবে, এবং এটার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে আরও প্রফুল্ল করে তুলতে পারব। ধন্যবাদ।